मुझे सीने नहीं देती है मुझे सीने नहीं देती है খুব টেনশনে আছি এভাবে চললে হবে না বুঝলে হ্যাঁ সাহেব ঠিক বলেছেন প্রচুর ক্রাইম বেড়ে যাচ্ছে এলাকায় আর এটা এরকম মাঠের মাঝে প্রকাশ্যে সবজির উপরে ঢেলে চুল্লু বিক্রি করছে স্যার ফ্রিজ করবো আমরা কি করবে স্যার কি দোকানে ওসব ফ্রিজ টিরিজ নি স্যার আমার নাম পান্টু পুলিশ জানো দাদু তুমি তোমার শুধু যাবজ্জীবন কারাদণ্ড না তোমার ফাঁসিও হতে পারে স্যার কি বলো স্যার ছেলেটাকে নিয়ে কি যে করবো আর পারলাম না মদ গাঁজাও খাচ্ছে আজকাল কি আর বলবো বেশি শিয়ানা হয়ে গেলে বেশি কিছু বলা যায় কি ছেলে পেলেরা কি রে দাদু ভাই তুই যাসনি গ্যারেজের দিকে হ্যাঁ গেলাম তো, কিন্তু যন্ত্রপাতি একটু কম পড়ছে, একটু কিনতে যাচ্ছি হবে। তা তোমার কাছে পয়সা টয়সা রইয়ে তা 2-500 থাকে তো দাও দিনি, আমি আবার ওই কাস্টমারটার কাজটা তুলে দে তোমার আবার দে দেবানি। ও তো কত লাগবে বল? বলছি 2-500 থাকে দাও হয়ে যাবে নি। ও 500? হ্যাঁ তো দাঁড়া আছে বোধ হয়। হ্যাঁ তো ওই তোর মামাকে দেখি পাকা মামা কোথায় গেছে কি জানি কোনে গিয়ে, আমি ওসব দেখিনি, আমি জানি ওসব। এই নে 500 আছে বুঝলি, বেশি আর নেই তো। শোন 2-3 দিন পরে আবার দিয়ে দিস, আমার আবার খরচা পানি আছে তো। ঠিক আছে দাদু, সে আমি দিয়ে দেবানি, প্রবলেম নেই দাদু। বলছি আমি চলে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ তো কোথায় যাচ্ছিস, কত দূরে যাবি? না ওই পাশের মার্কেট থেকে ওখান থেকে নিয়ে চলে আসবানি, বেশি দূর যাবো না। মনে করছিলাম যে কলকাতার দিক যাবো, তা সে যাবো না। ঠিক আছে, যেটা ভালো বুঝিস তো যা, সাবধানে যাস বুঝলি। এলাকায় বহু ক্রাইম বেড়ে যাচ্ছে, এইভাবে চললে হবে না বুঝলে। হ্যাঁ সাহেব ঠিক বলেছেন, প্রচুর ক্রাইম বেড়ে যাচ্ছে এলাকায়। হ্যাঁ বলছি তো তোমার কাছে সেরকম ভালো খবর আছে, ভালো টিপ আছে যে কোন এলাকায় গেলে কিছু একটু দানা পানীয় হবে, কিছু মানে জেনুইন খবর আর কি, বুঝতেই তো পারছো। হ্যাঁ সাহেব একটা খবর আছে, একটা বুড়ো লোক নাকি সবজির সঙ্গে চুল্লুও বিক্রি করছে, আবার মদও বিক্রি করছে শুনলাম মাঠের ওখানে। ও চলো তো ওখানেই নিয়ে চলে আসবে বুঝলে, ওখান থেকেই কিছু মালপাতি যদি পাওয়া যায়। मुझे सीने नहीं देती है मुझे सीने नहीं देती है খুব টেনশনে আছি কি যে করবানি এই বুড়ো বয়সে। হ্যাঁ যদি লোকজনে জানে তো মান সম্মান তো কিছু থাকবে না। হ্যাঁ 2 প্যাকেট চুল্লু বেচার জন্য, দুমুটো খাবার জন্য পুরো মান সম্মানটাই চলে যাবে নি। মনে মনে হচ্ছে এখন কাজটাই ঠিক ভালো করলুম না, শালা পয়সা তো চারানাও কামাই হলো না, মালগুলো তুলে ফ্রি ফকাটে আজকে সব খেতে দিতে হবে। আজকের দরকার নেই এসব পয়সার, দরকার নেই ফালতু, এমনি খেয়েও পয়সা দেয়নি সেদিন, নাটক করে চলে গেছে, আমি তো আগে চলে গেলুম। কি দাদু মেলা চিন্তা আছে জানো মনে হচ্ছে, কি ব্যাপার? আরে তোমার কথা শুনে ফাউ করে এখানে চুল্লু তুলে আমাদের সারা রাতি ঘুমাইনি জানিস কালকে, কি যে হবে না আমি কিছু বুঝতে পারছি না। এখানে পুলিশ যদি এখানে আসে বাই চান্স তো মেরে ফেল দেবে না। হ্যাঁ দাদু অত চিন্তা লিও না, ও সব কিছু হবে না, তুমি আরামসে থাকো। কই আছে, আর যদি থাকে তাও দাও আমাদের। ওরে বাপরে বাপ কি টেস্ট তোমার চুল্লুরি, ওরে সর্বনাশ। আমার তো একবারে মানে লাগাতার 15 ঘন্টা ঘুমিয়েছি জানো আমি। ঠিক বলেছিস, শোনো আমিও প্রায় 17-18 ঘন্টা ঘুমিয়েছি জানিস। কি গো দাদু, কি ঘুমের বডি ট্রে মিশিয়েছিলে নাকি? আরে না রে জানি আমি সব কি সব করে এলো, ওখান থেকে এনে আনার কথা আনিছি হোলসেল ওই মার্কেটে, তারপর কি হইলো আমি কিছু জানি না, আমার তো সন্দেহ আছে বুঝলি, ইয়ার বেচা যাবে না। তা তোরা খেলতে কিরম লেগেল বলদি? এমনি কোনো ব্যাপার না দাদু, কিন্তু নেশাটা যেন অতিরিক্ত হয়ে গেছে, সে ঘুম যেন ভাঙতেই যাচ্ছিল না জানো। আমারও ঠিক একই কেস, সত্যি সত্যি বলছি দাদু তুমি এসব কারবারে যেও না, ফালতু জিনিস একেবারে। এইসব কোনো বিষ মাখানো মদটা দেশে পড়েছে বোধহয়, কোথা থেকে তুমি নিয়েছো 2 টাকার মাল। আমরা তো খেয়ে আমাদের তো খুবই সমস্যা হয়েছে, তুমি আর কাউকে বেছো না এসব বুঝলে। হ্যাঁ ঠিক বলিস সে মোটা পানা একটা লোক লিগেল কি হয়েছে কি জানি কিছু বুঝতে পারছিস না, বেঁচে রয়েছে কি মরে গেছে কিছু দেখা যায় না তো, যা হবে না আমি দেখুন শাটডাউন করে দিচ্ছি সব বুঝলি তো। সে যাই হোক তুমি তাড়াতাড়ি গোছানোর চেষ্টা করো বুঝলে, কারো যদি কোনো সন্দেহ টন্দেহ হয় কিন্তু এখানে এসে কিন্তু সব কিন্তু ফেঁসে যাবো আমরা। স্যার এ দেখেন কিরকম মাঠের মাঝে প্রকাশ্যে সবজির ওপরে ঢেলে চুল্লু বিক্রি করছে স্যার, এরকম কি সহ্য করা যায়? দেখেন স্যার কি করছে। না 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 স্যার ও চুল্লু না ও পানি বেচতিলুম এমনি। শোনো দাদু ওসব মিথ্যে কথা বলে চলবে না বুঝলে, 25 বছরের এক্সপিরিয়েন্স পুলিশ লাইনি, কি মনে করছো তুমি? ওই সর্বনাশ, সে তো লোকাল চুল্লু, তুমি কজনাকে বেচেছো? স্যার তেমন একটা কারো বেশি নিয়ে আমরা 3-4 জন মিলেই শুধু খেয়েলুম স্যার, সত্যি কথা বলছি এই কথা স্যার, বেশি ইয়ে করো না স্যার, আমরা গরিব শরীফ মানুষ, যদি বেশি হল্লা করো তাই এমনি তো মান সম্মান সব তো ডুবে যাবে না স্যার। ওইসব মান সম্মান টান সম্মান আমরা বুঝিনি, বুড়ো বয়সে এসব কারবার করছি, তোমার কি একটু বিবেকে বাদিনি? আমরা সব জানি না, তোমার দোকানে এক্ষুনি ফ্রিজ করবো আমরা। কি করবে স্যার, কি দোকানে ওসব ফ্রিজ টিরিজ নি স্যার। আরে মহা মুশকিল, বলছি তোমার দোকানে এখনো বন্ধ করা হবে বৈধভাবে, সব এখানে মাঠের মাঝে আমাদের সব ফকাস নেই বলে তুমি তো আইনত অপরাধ করছো। বলছি স্যার একটু নিয়ে দিয়ে একটু খতম করা যেত না স্যার, এরকম করলে হয় স্যার, আমাদের মান সম্মান কোথায় যাবে স্যার? কি বললি তুই, প্রকাশ্যে ঘুষ দেওয়ার চেষ্টা? এই আবুলদার এই গাড়িতে তোল লাগে। স্যার ওরকম করবেন না স্যার, স্যার আমাদের ভুল হয়ে গেছে। ওসব বলিস না স্যার, আমাদের মাফ করে দেন স্যার। ওসব কথা বাদ দে, তোদের দোকানের মধ্যে হেড কে সেটা বল। স্যার এই দাদুরি দোকান এটা, আমরা এমনি খালি ঘুরতে আসি। ও তা তোরা কি খরিদ্দার এমনি খেতে এসেছিস নাকি? তোরা ফুট এক্ষুনি ফুটে কিনতে তোদের সাথে কোনো কথা নেই, তুই পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিস, তোকে আমি এক্ষুনি গ্রেপ্তার করতে পারি তুই জানিস। স্যার অন্যায় স্যার, ছেড়ে দেবেন আমাদের, আমরা কিছু জানি না স্যার আমরা। ঠিক আছে তোরা এখানে যা, তার দোকান তার সামনে আমরা কথা বলছি। চল স্যার প্রচুর রাগে বুঝলি, শিগগিরই চল। হ্যাঁ ঠিক বলেছো দাদু, হ্যান্ডেল করে নেবেন, চলো শিগগিরই চলো। বলছি দাদু তোমার যাবজ্জীবন কারাদণ্ড বুঝলে। সব কি বলতো স্যার, যাবজ্জীবন কারাদণ্ড মানে? স্যার ওরকম করবে না স্যার, প্লিজ আমি হাত জোড় করছি স্যার, ওরা একদম করবে না, আমি তো মরে যাবেন তালি। আমার নাম পান্টু পুলিশ, জানো দাদু তুমি, তোমার শুধু যাবজ্জীবন কারাদণ্ড না তোমার ফাঁসিও হতে পারে।
স্যার কি বলো স্যার, আমি তো তাহলে বরবাদ হয়ে যাবেন স্যার। দেখো দেখো স্যার, কিছু যদি একটা যদি সলিউশন বের করতে পারো স্যার, এরকম করলে তো হবে না স্যার। আমি তো তাহলে মরিয়ে যাবানি, আমার বুড়িটা তাহলে কি হবে? হ্যাঁ দাদু, একটা উপায় হতে পারে, তুমি আমার এই হাবলদারের সঙ্গে একটু কথা বলে নাও, আমি একটু ওই দিক থেকে দেখছি কি সব তদন্ত। একটা উপায় হয়তো বেরোতে পারে। বলছো ও দাদু কান্ডা একটু এদিকে নিয়ে আসো। হ্যাঁ কি হয়েছে স্যার, কি হয়েছে বলেন বলেন স্যার। বলছি শোনো দাদু, বেশি পাকামুনি কামু করো না, বেশি কথা ঘোরাও না, এই স্যার কিন্তু বিশাল রাগি। হ্যাঁ তুমি এক কাজ করো, হ্যাঁ তোমার কাছে কত আছে দেখো, ধুতির গাড়িতে মাটিতে গুজে 200-500 যা থাকে দাও, হ্যাঁ তাহলে হ্যান্ডেল করে নিচ্ছি আমি। যদি থাকে তো সাইডের দিকে আসো, তারপর কথা বলছি। স্যার কানে কানে একটা কথা স্যার, স্যার বেশি তো নেই স্যার, এই যে 500 রয়েছে স্যার, রাখেন প্লিজ স্যার। ও দাদু শুধু 500 হবে না, 200 থাকে তো দাও স্যার। আর 200 তো নিই স্যার, আর 50 রয়েছে দেবো। হ্যাঁ তাই দাও তাড়াতাড়ি দাও, কেউ আর দেখে ফেললি আবার সমস্যা। কি রে হাবলদার, দাদু সত্যি কথা বললো? কি সব হয়েছে বল। হ্যাঁ স্যার, দাদু বলেছে দাদু আর এসব ব্যবসা করবে না, সব বন্ধ করে দেবে বলেছে। হ্যাঁ, তো সব আমদানির দিক সব খেয়াল করে নিয়েছো তো, সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আমদানিও দিয়েছে কিছু, চলেন হবে না, যা দিয়েছে হবে, গরিব মানুষ কি আর করা যাবে। বলছি দাদু, এসব প্যাকেট যা যেখানে সব পড়ে আছে সবকিছু সাফ সাফাই করে এখানে পরিষ্কারভাবে করে রাখো, ওপর থেকে যদি ইনকোয়ারি আসে আমাদের সমস্যা হবে। হ্যাঁ বলে দিচ্ছি, আজকের খুব জোর কারাদণ্ড থেকে তুমি বেঁচে গেলে। হ্যাঁ ঠিক আছে ওকে স্যার ওকে। চলো হাবলদার, চলো ওই দিক থেকে আর একটু দেখে আসি।